এই ঝাড়ুদার, যা ভিতরে গিয়ে তোর স্যারকে ডেকে নিয়ে আয়। ম্যাডাম, আপনার কি প্রয়োজন? আপনি আমাকে বলেন, আমি স্যারকে গিয়ে বলতেছি। এই তুই তো বেশি কথা বলছিস না, তোর মধ্যে একটা ঝাড়ুদারকে আমি বলবো? যা তুই যা, তোর স্যারকে ডেকে নিয়ে আয়। ম্যাডাম, আপনি বোঝার চেষ্টা করেন, আমি আপনাকে বলতেছি আপনার প্রয়োজনটা কি সেটা আমাকে বলেন, আমি স্যারকে গিয়ে বলতেছি। আরে এ তো নাচুর বান্দা, কোনো কথাই শুনছে না। এই ঝাড়ুদারের বাচ্চা, যা তোকে যেটা বলেছি তোর স্যারকে গিয়ে ডেকে নিয়ে আয়, না হলে এক চড় তোর দাঁতগুলো সব ফেলে দিব আমি। আপনি এভাবে কেন কথা বলতেছেন? আপনি কেন রাগ করতেছেন? আমি তো আপনাকে বললাম আপনাদের যেটা প্রয়োজন সেটা আমাকে বলেন, আমি স্যারকে গিয়ে বলতেছি। কিন্তু আপনি তো আমাকে অসম্মান করে কথা বলতেছেন। আপনি তো এভাবে কথা বলতে পারেন না ম্যাডাম। তোর মতো একটা ঝাড়ুদারের বাচ্চা থেকে আমার শিখতে হবে আমি কিভাবে কথা বলবো। এই তুই নিজের দিকে দেখেছিস একবার? করিস তো ঝাড়ুদারের কাজ, তারপর পরেছিস 2 টাকা দামের একটা শার্ট, আর তোর থেকে নাকি আমি শিখবো কাকে কিভাবে সম্মান দিতে হয়। এই তুই স্টেশন সম্পর্কে জানিস কিছু? তোর মতো একটা ছোট লোকের বাচ্চাকে যদি আমি সম্মান দিয়ে কথা বলি তাহলে আমার স্ট্যাটাস লো হয়ে যাবে। ভালোই ভালোই বলতিস, তুই ভিতরে গিয়ে তোর স্যারকে ডেকে নিয়ে আয়। আর এই সুজিত, তোকে কি আমি এখানে চুপ করে থাকতে এনেছি? তুই কিছু বলছিস না কেন? দাঁড়া, আমি বলতেছি। এই তোকেও বারবার বলতেছে না যে ভিতরে যা, ভিতরে যে তো স্যারকে ডেকে নেয়, যা বলছি। ভাই, ম্যাডাম না বুঝুক, আপনি তো বুঝবেন। ভাই, আমি তো বলছি যে আপনাদের প্রয়োজন যেটা সেটা আমাকে জানাতে পারেন, আমি স্যারকে গিয়ে বলতেছি। তো আপনারা বুঝতেছেন না কেন? এই এ তো কন্টিনিউ আমাদের সাথে ঝগড়া করে যাচ্ছে। দাঁড়া আমি তোকে বোঝাচ্ছি। ম্যাডাম, কি করতেছেন আপনি? এই তোর মতো একটা ছোট লোকের বাচ্চা ওই নোংরা হাত দিয়ে তুই আমার হাত ধরেছিস? তোর এত বড় সাহস! এই সাহস তো আমি আমার বাপকেও দেই নাই। দাঁড়া, তোকে আমি এবার মজা বোঝাচ্ছি। হ্যালো জান্নাত, তুমি চলে আসছো? হ্যাঁ আমি তো চলে আসছি। তুমি কোথায়? তুমি জানো আমার সাথে কি হয়েছে? তোমার বাসার নিচে একটা কাজের লোকের বাচ্চা, ছোট লোকের বাচ্চা আমার সাথে একভাবে দুর্ব্যবহার করেই যাচ্ছে। এই তুমি এসব কি বলতেছো? আমি তো বাসার গেটের সামনে। তুমি বাসার গেটের সামনে মানে? আমরাও তো তোমার বাসার গেটের সামনে। পিছনে একটু ঘোরো, তাহলে দেখতে পাবা। এই ও বলছে ও নাকি পিছনে গেটের সামনে আছে, দেখ তো। এই দোস্ত, পিছনে গেটের সামনে তো সে ঝাড়ুদারের বাচ্চাটা, তার মানে কি ওইটাই তোর বয়ফ্রেন্ড? দোস্ত তুই তাড়াতাড়ি যা, যে সব কিছু ম্যানেজ কর, না হলে তোর আমও যাবে সালাও যাবে। তাড়াতাড়ি চল। আশরাফ, তুমি এখানে এই পোশাকে কেন? দেখো আমি তো আগে কখনো তোমার সাথে মিট করিনি, আর এইভাবে তোমাকে দেখবো এটা আমি ভাবতেও পারিনি। আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর দেখো এখানে যা যা হয়েছে সব কিছু অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে, আমি ইচ্ছাকৃতভাবে কিছু করিনি। তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। হ্যাঁ ভাই, আমরা আসলে বুঝতে পারিনি। আমরা যদি বুঝতে পারতাম তাহলে আমরা এই ধরনের ব্যবহার আপনার সাথে কিছুতেই করতাম না। প্লিজ আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। সরি? হোয়াট সরি? তুমি আমাকে সরি কেন বলতেছো? ও, আই ফরগট দ্যাট। একটু আগে তুমি আমার সাথে খারাপ আচরণ করছো, এই জন্য সরি বলতেছো। কিন্তু কেন? ও, মনে পড়ছে, তুমি আমাকে কাজের লোক ভাবছিলে, নয়তোবা দান ভাবছো, নয়তোবা ঝাড়ুদান ভাবছো। হুট করে তুমি যখন জানতে পারছো না আমি তো এগুলোর কোনো কিচ্ছু না, আমি এই বাড়ির মালিক, আমি তোমার বয়ফ্রেন্ড, এখন সরি বলতে চাচ্ছ। তার মানে আজকে যদি আমি এখানে না থেকে কোনো দারোয়ান থাকতো, অথবা ঝাড়ুদার থাকতো, অথবা কাজের লোক থাকতো, তুমি তো তার সাথে এমন ব্যবহারটাই করতা, রাইট? অ্যাবসলিউটলি রাইট, 100% রাইট। কারণ তুমি তো মানুষের সাথে এভাবেই আচরণ করো, তোমার বিহেভটাই এরকম। তুমি তো মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে জানো না, তুমি মানুষকে জাজমেন্ট করো তার পোশাক দেখে, তার কর্ম দেখে। এসব চিন্তা ভাবনা বাদ দাও। আমি ভাবতে পারতেছি না তোমার মতো এত ছোট মেন্টালিটির মেয়ের সাথে আমি এতদিন সম্পর্ক কন্টিনিউ করছি। আমি যদি জানতেই পারতাম যে তুমি মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করো না, আমি কখনো তোমার মতো জঘন্য মেয়ের সাথে কখনো সম্পর্ক কন্টিনিউ করতাম না। ভাগ্য ভালো, তোমাকে বাসায় ঢোকানোর আগে আমি সব সত্য জানতে পারছি, তোমার আসল রূপটা আমি ধরতে পারছি। না না, এভাবে তো চলতে পারে না। তুমি কি ভাবছো তোমার মতো এত নিচু মেন্টালিটির মানুষের সাথে আমি সম্পর্ক কন্টিনিউ করব? আমি তোমাকে বিয়ে করব? ইম্পসিবল, কখনো না। আমি তাকেই ভালোবাসবো, আমি তাকেই বিয়ে করব যে মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করতে পারবে, যে মানুষকে ভালোবাসবে, মানুষকে শ্রদ্ধা করতে পারবে। এসব চিন্তা ভাবনা বাদ দাও জান্নাত। ভাই আপনি Shut up. Just shut up. আমি খুব ঠান্ডা মাথার মানুষ, তাই এখনো তোদের কিচ্ছু বলিনি। আমার মাথা গরম হওয়ার আগে আর এখানে এর থেকে বেশি সিনকেট হওয়ার আগে বলতেছি যা। আর এখানে যদি 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকিস তাহলে পা ভেঙে হাতে ধরে দিব। যা, গেট আউট।